হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো, কারণ ক্লাসটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সাথে সাথে তোমাদের ট্রান্সলেশনের আরও বেশি করে যাতে ভোকাব ইনক্রিজ করা যায় এবং সর্বোপরি কিছু নতুন সেন্টেন্স স্ট্রাকচার, নিউ গ্রামাটিক্যাল টার্মস শেখানো যায়, সেটা অবশ্যই ক্লাসটিতে রাখা হয়েছে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি, এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করছি। প্রথমে আছে উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গোপ। তো এখানে উদ্ভব মণ্ডল হয় জাতিতে সদ্গোপ, কারণ এখানে কিন্তু ভার্ব নেই। ভার্ব যেহেতু সাইলেন্ট আছে, তো সেই কারণে আমাদের কিন্তু হয় লিখতে হবে। উদ্ভব মণ্ডল হয় কি জাতিতে সদ্গোপ, তাহলে কিন্তু আমাদের বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। তো এবার চলো আমরা শুরু করি। প্রথমে লিখব যে সাবজেক্ট হচ্ছে কি উদ্ভব মণ্ডল। তাহলে কি লিখব? উদ্ভব মণ্ডল সদ্গোপ কি জাতিতে, ইন কাস্ট। তাহলে উদ্ভব মণ্ডল ইজ সদ্গোপ ইন কাস্ট। উদ্ভব মণ্ডল হয় জাতিতে কি সদ্গোপ। অথবা আমরা এভাবে লিখতে পারি যে উদ্ভব মণ্ডল ইজ সদ্গোপ, তো ইন কাস্টের জায়গায় আমরা লিখতে পারি ইন ট্রাইব। বা আমরা এভাবে লিখতে পারি উদ্ভব মণ্ডল ইজ সদ্গোপ ইন রেস। সুতরাং আমরা এরকম অল্টারনেটিভ সেন্টেন্স অনেকগুলি তৈরি করতে পারবো, এবং প্রতিটা ওয়ার্ড তোমরা লিখে নেবে, কারণ এই ওয়ার্ডগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই এক্সট্রা ওয়ার্ডগুলি কিন্তু তোমাদের আরও বেশি বেশি করে ভোকাব ইনক্রিজ করবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তার অত্যন্ত দরিদ্র অবস্থা। তার অত্যন্ত দরিদ্র অবস্থা বা সে খুব গরিব, সেইভাবে আমরা লিখতে পারি। তাহলে তার অত্যন্ত দরিদ্র অবস্থা, তার হয় কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে। তার হয় অত্যন্ত দরিদ্র অবস্থা বা সে হয় খুব গরিব। তার হয়তো আমরা বলি না, তাহলে কি লিখব? তাহলে লিখব যে হি ইজ ভেরি পোর। হি ইজ ভেরি পোর, সে হয় খুব গরিব। অথবা এটা কিন্তু আমরা কি প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্সে রাখলাম, অবস্থা যেহেতু বোঝাচ্ছে। বা এটাকে আমরা বলতে পারি অন্যরকমভাবে যদি লিখি, অর্থাৎ তার দিয়ে যদি শুরু করি, তাহলে কীভাবে লিখব? হিজ কন্ডিশন ইজ কি ভেরি, হিজ কন্ডিশন ইজ ভেরি মিজারেবল, অর্থাৎ খুব দুর্বিষহ বা শোচনীয়। হিজ কন্ডিশন ইজ ভেরি মিজারেবল। অথবা আমরা বলতে পারি হিজ কন্ডিশন ইজ ভেরি মিজারেবল না বলে আমরা এটাকে বলতে পারি হিজ কন্ডিশন ইজ ভেরি প্যাথেটিক, খুব শোচনীয়। বা আমরা বলতে পারি পিটিফুল। সুতরাং এই যে এক্সট্রা ওয়ার্ড বা এক্সট্রা যেভাবে আমরা অল্টারনেট লাইন তৈরি করতে পারি, অল্টারনেট সেন্টেন্স লিখতে পারি ওয়ার্ডগুলি দিয়ে, তোমরা কিন্তু এগুলো লিখে নেবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ভূ সম্পত্তি যা কিছু ছিল ঋণের দায়ে বিক্রয় হয়ে গেছে। অর্থাৎ এটা অলরেডি যেটা বিক্রি হয়ে গেছে সেটার কথা বলা হচ্ছে। তাহলে কি? তো এই ভূসম্পত্তি হচ্ছে এখানে সাবজেক্ট। তো ভূসম্পত্তি হলো কি ল্যান্ড প্রপার্টি। ল্যান্ড প্রপার্টিকে কী বলা হয়? ভূসম্পত্তি। অথবা আমরা রিয়েল এস্টেটও বলতে পারি। তাহলে আমরা দুরকমভাবে লিখতে পারবো, দ্য ল্যান্ড প্রপার্টি, অর্থাৎ ভূসম্পত্তি যা কিছু ছিল, হোয়াট এভার হি হ্যাড, যা কিছু তার ছিল। দ্য ল্যান্ড প্রপার্টি হোয়াট এভার হি হ্যাড, যা কিছু ছিল, ওয়াজ সোল্ড, সেগুলো বিক্রয় হয়ে গিয়েছিল। কি? ওয়াজ সোল্ড ডিউ টু, কী কারণে? ডিউ টু ডেপ্ট, অর্থাৎ ঋণের কারণে। তাহলে আমরা কী লিখলাম? দ্য ল্যান্ড প্রপার্টি হোয়াট এভার হি হ্যাড, তার যা কিছু ছিল, ওয়াজ সোল্ড ডিউ টু ডেপ্ট, অর্থাৎ ঋণের কারণে। বা আমরা এভাবে বলতে পারি, আরেকটা লাইন লিখতে পারি অল্টারনেট, সেটা হচ্ছে দ্য কি রিয়েল এস্টেট, এবং যার অর্থ হলো ভূসম্পত্তি, এবং ল্যান্ড প্রপার্টির অর্থ হলো ভূসম্পত্তি। তাহলে কি দ্য রিয়েল এস্টেট কি হোয়াট এভার হি হ্যাড ওয়াজ সোল্ড ডিউ টু, কি ডিউ টু আমরা কি লিখতে পারি? ডিউ টু আমরা বলতে পারি লোন, অর্থাৎ ঋণের দায়ে। বা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে লেন্ড, অর্থাৎ ধারের কারণে। তো ঋণ, লোন,
ধার, অথবা আমরা এটাকে ওয়েট লিখতে পারি, ওয়েট। তো সমস্ত যে এক্সট্রা ওয়ার্ড সেগুলো তোমরা লিখে নিও, এক্সট্রা ওয়ার্ডগুলি, এবং এই এক্সট্রা ওয়ার্ডগুলিতে তোমরা অল্টারনেট সেন্টেন্স কিন্তু বানাতে পারবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। ট্রান্সলেশনের যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি অল্টারনেট সেন্টেন্স নিজেদের মতো বানিয়ে প্র্যাকটিস করবে, ততই কিন্তু তোমাদের সুবিধা। তো চলো পরের বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, এখন মজুরি করে কায় ক্লেশে তার দিনপাত হয়, অর্থাৎ তিনি এখন দিন নির্বাহ করেন বা দিন যাপন করেন কি অনেক কষ্টে, কায় ক্লেশে অনেক কষ্টে, সেটা হচ্ছে মজুরির কাজ করে বা মজুরি হিসাবে কাজ করে। তাহলে তিনি তার দিনপাত করেন বা তিনি তার দিন যাপন করেন। তাহলে আমরা কি লিখব? তাহলে লিখব নাও, অর্থাৎ এখন কি হি স্পেন্ডস, নাও হি স্পেন্ডস, অর্থাৎ এখন তিনি দিন যাপন করেন। তো এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব, কারণ যেহেতু এখনের কথা বলা হচ্ছে এই কারণে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি। নাও হি স্পেন্ডস, তাহলে হিজ ডে ইন, তা এখন তিনি তার দিন যাপন করেন কিভাবে? সেটা হচ্ছে ইন পোভার্টি, দারিদ্রতার মধ্য দিয়ে। তাহলে দারিদ্রতার মধ্য দিয়ে, বা আমরা যেটাকে কাইক্লেসে বা কষ্টে বলতে পারি, বা আর্থিক দুর্দশার মধ্য দিয়ে, ইন পোভার্টি, এবং কী হিসাবে? ওয়ার্কিং, সেটা হচ্ছে ওয়ার্কিং কী হিসাবে কাজ করে? ওয়ার্কিং অ্যাজ এ লেবার, ওয়ার্কিং অ্যাজ এ লেবারার, অর্থাৎ একজন শ্রমিক হিসাবে তিনি কাজ করে দিন যাপন করেন। বা আমরা এইভাবে লিখতে পারি, এটা একটি সেন্টেন্স গেল, এবং অল্টারনেট আমরা কীভাবে লিখতে পারি? নাও হি পাসেস, নাও হি পাসেস হিজ, নাও হি পাসেস হিজ ডে, এখন তিনি তার দিন যাপন করেন ইন পোভার্টির জায়গায় আমরা কী লিখতে পারি? ইন আমরা হার্ডশিপ লিখতে পারি, হার্ডশিপ, অতি কষ্টে বা দুর্দশার মধ্য দিয়ে। তো ওয়ার্কিং অ্যাজ এ লেবারার, অর্থাৎ একজন শ্রমিক হিসেবে কাজ করে, বা আমরা এটাকে বলতে পারি মজদুর, ওয়ার্কিং অ্যাজ এ মজদুর। বা আমরা অল্টারনেট আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারি, নাও হি কি পাসেস, বা নাও হি লিভস, এখন তিনি দিন যাপন করেন কী হিসাবে, কীভাবে? তাহলে নাও হি লিভস হিজ ডে ইন, সেটা আমরা প্রভার্টি লিখলাম এবং হার্ডশিপ লিখলাম। এবার কিন্তু আমরা বলতে পারি মিজারি, মিজারি অর্থাৎ কষ্টের মধ্য দিয়ে বা দুর্দশার মধ্য দিয়ে বা শোচনীয় অবস্থার মধ্য দিয়ে, মিজারি। নাও হি লিভস হিজ ডে ইন মিজারি, এবং তিনি এখন তার দুর্দশার মধ্য দিয়ে দিন যাপন করেন। তো অ্যাজ এ লেবার বা অ্যাজ এ মজদুর, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো যত বেশি অল্টারনেট সেন্টেন্স লিখবে, তত বেশি তোমাদের ট্রান্সলেশন আরও ইজি হবে, আরও স্পিড বাড়বে, আরও তোমাদের মধ্যে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু সঞ্চার হবে। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ, অর্থাৎ এদিকে বলতে এখানে ইতিমধ্যে বোঝাচ্ছে, ইতিমধ্যে। তাহলে কি লিখব? যে ইতিমধ্যে তার কন্যা নিস্তারিণীর বিবাহ কি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা সাহিত্যের ভাষা থেকে বেরিয়ে এসে নিজেদের মতো করে বুঝতে পারবো, তার বিবাহ ঠিক হয়ে, তার কন্যা নিস্তারিণীর বিবাহ ঠিক হয়ে গেছে, বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এমনটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে কি বলবো? যে ইতিমধ্যে, অর্থাৎ ইন দ্য মিন টাইম। তো ইন দ্য কি মিন টাইম, ইন দ্য মিন টাইম অর্থাৎ ইতিমধ্যে, ইতিমধ্যে কী হয়েছে? ইতিমধ্যে যে তার কন্যা নিস্তারিণী, তার বিবাহ ইতিমধ্যে। তাহলে লিখব হিজ ডটার্স, হিজ ডটার। তাহলে ইন দ্য মিন টাইম হিজ ডটার নিস্তারিণী, এখানে নিস্তারিণী অর্থাৎ নিস্তারিণীর কি ম্যারেজ, নিস্তারিণীর ম্যারেজ কি হ্যাজ বিন অ্যারেঞ্জড, অর্থাৎ তার বিবাহের ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে। তাহলে কি বললাম? ইন দ্য মিন টাইম হিজ ডটার নিস্তারিণীস ম্যারেজ হ্যাজ বিন অ্যারেঞ্জড, অর্থাৎ তার মেয়ে নিস্তারিণীর বিবাহ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। বা আমরা এই অ্যারেঞ্জডের জায়গায় আমরা কিন্তু বলতে পারি প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড অর্থাৎ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। বা আমরা এখানে ওয়েডিং বলতে পারি, ওয়েডিং। যে এক্সট্রা ওয়ার্ডগুলি লেখা হচ্ছে তোমরা এক্সট্রা ওয়ার্ডগুলি লিখে নেবে। এখানে অ্যারেঞ্জড, প্রিপেয়ার্ড, বা আমরা এখানে ম্যারেজ বা আমরা ওয়েডিং বলতে পারি, এগুলি কিন্তু তোমরা লিখে নিও। আর এই মিন টাইমকে আমরা কিন্তু মিন হইলও বলতে পারি, মিন ওয়াইল, মিন হইল অর্থাৎ ইতিমধ্যে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে, বরের নাম বটকৃষ্ণ।
এটা ভেরি সিম্পল। বরের নাম হয়, এখানে হয় কিন্তু নেই, সাইলেন্ট আছে, তাহলে কি লিখব? দ্য ব্রাইড গ্রুমস নেম, দ্য ব্রাইড গ্রুমস নেম ইজ বটকৃষ্ণ। তাহলে কি লিখলাম? দ্য ব্রাইড গ্রুমস নেম ইজ বটকৃষ্ণ, অর্থাৎ বরের নাম হয় কি? বটকৃষ্ণ। বা আমরা লিখতে পারি দ্য গ্রুমস নেম ইজ বটকৃষ্ণ। তো আমরা এই দুরকমভাবে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তার অবস্থা মন্দ নয়, অর্থাৎ তার অবস্থা খারাপ নয়, আমরা এমনটা বলতে পারি। তাহলে কি লিখব? তার অবস্থা, তাহলে হিজ কন্ডিশন ইজ নট ব্যাড, তার অবস্থা খারাপ নয়। বা হিজ কন্ডিশন ইজ নট ওর্স, তার অবস্থা খারাপ নয়। তাহলে ব্যাড বা ওর্স দুটোই আমরা লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি হি ইজ নট পোর, তিনি দরিদ্র নয়। বা হি ইজ নট স্লাগিশ, তিনি কুড়ে নন, দরিদ্র নন, বা অবস্থা খারাপ না, বা ব্যাড কন্ডিশন বা ওর্স, আমরা এই সমস্ত অল্টারনেট লিখতে পারি। তো তোমরা এগুলো লিখে নেবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়, অর্থাৎ তিনি সংসার যাপন করেন বা সংসার চালান বা সংসার মেনটেন করেন, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কী লিখতে পারি? তিনি খুব সহজেই তার সংসার ধর্ম টিকিয়ে রাখেন কি? ক্ষেতের উৎপন্ন ফসল দিয়ে। তাহলে আমরা সেভাবে লিখব কি হি ক্যান ইজিলি, তিনি সহজেই টিকিয়ে রাখতে পারেন, সাস্টেন, তাহলে হি ক্যান ইজিলি সাস্টেন কি হিজ ফ্যামিলি, তিনি তার ফ্যামিলিটাকে টিকিয়ে রাখতে পারেন বা বজায় রাখতে পারেন উইথ দ্য ক্রপস, অর্থাৎ ফসল দিয়ে, উইথ দ্য ক্রপস যেটা কিনা উৎপাদিত হয়, অর্থাৎ গ্রোন ইন দ্য ফিল্ডস, যেটা কিনা মাঠে উৎপাদিত হয় বা ক্ষেতে উৎপাদিত হয় বা ক্ষেতের উৎপাদিত ফসল দিয়ে। তাহলে কি হি ক্যান ইজিলি সাস্টেনের পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি হি ক্যান ইজিলি মেনটেন অর্থাৎ বজায় রাখা বা সাস্টেন বজায় রাখা হিজ ফ্যামিলি উইথ দ্য ক্রপস গ্রোন বা আমরা কিন্তু এটাকে প্রডিউসডও বলতে পারি, গ্রোন বা প্রডিউসড দুটোই আমরা লিখতে পারি, সাস্টেন বা মেনটেন আমরা লিখতে পারি। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেট সেন্টেন্স বানাতে পারি এবং এক্সট্রা ওয়ার্ড আমাদের ভোকাব ইনক্রিজ করবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্ম আছে। তো এখানে বাড়িতে পূজা এবং অর্চনা দুটোই কিন্তু কি সমার্থক শব্দ। তো অর্চনা বলতে পুজোও বলা হয় এবং এখানে তাহলে পূজা এবং পূজা ক্রিয়াকর্ম আছে। তো এমনটাই কিন্তু আমরা লিখব। তাহলে কি লিখব? যে দেয়ার আর অলসো worship and worship rituals অর্থাৎ যে পূজা ক্রিয়াকর্ম সেগুলো আছে। দেয়ার আর অলসো worship and worship rituals at home, অর্থাৎ বাড়িতে পূজা এবং পূজা ক্রিয়াকর্ম সেগুলো আছে। বা আমরা ওরশিপ রিচুয়ালসকে আমরা কিন্তু ওরশিপ রাইটসও বলতে পারি। ওরশিপ রাইটস অর্থাৎ ক্রিয়াকর্ম, বা আমরা কিন্তু ফাংশনসও বলতে পারি, ওরশিপ ফাংশনস। তো ফাংশনস, রাইটস, রিচুয়ালস এগুলো আমরা লিখতে পারি এবং তোমরা এগুলো লিখে নেবে। আর যত বেশি ওয়ার্ড পাওয়ার তোমাদের বাড়বে তত বেশি কিন্তু তোমাদের ট্রান্সলেশন আরও দ্রুত হবে। তো যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা এইভাবে চ্যানেলটির পাশে দেখো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এবং প্রতিনিয়ত আমি ক্লাস দিতে থাকবো যতদিন না তোমাদের পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের মেন পরীক্ষা হচ্ছে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।